প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই মালাই টোস্ট মিষ্টিটা খাওয়ার পরে এটার টেস্ট এতটাই বেশি হয়েছিল যে আমার জিহ্বায় এটার স্বাদ লেগেছিল। স্বাদের ঠেলায় আমার চোখগুলো ভিতর থেকে বের হয়ে আসছিল। সরি, মজা করলাম। তবে যাই হোক, এই মিষ্টিটা কিন্তু অনেক বেশি টেস্টি। যে খেয়েছেন তারা অবশ্যই কিন্তু আসলে জানেন এই মিষ্টিটা কতটা সুস্বাদু হয়ে থাকে। আর বাজারে কিন্তু এই মিষ্টিটা ৩,০০০ টাকা কেজি বিক্রি করা হয়। তো ভিউয়ার্স, অবশ্যই মিষ্টিটা কেমন করে আমি বানিয়েছি সেটা দেখতে হলে পুরোটা সময় আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। তবে স্কিপ করবেন না, কারণ এখানে ছোট ছোট অনেকগুলো টিপস আছে, সেটা আপনারা ফলো করলে আপনাদের মিষ্টিগুলো কিন্তু এমন পারফেক্ট এবং জুচি হবে। এই মিষ্টি একবার বানিয়ে খাওয়ার পরে আর কোনো মিষ্টি বানিয়ে খেতে ইচ্ছে করবে না, এতটাই টেস্টি হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সেই মিষ্টির রেসিপিটি। ফার্স্টে আমার লাগবে ছানা। আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি। আর এই ছানাটা আমি কেমন করে তৈরি করেছি অলরেডি আমার চ্যানেলে ছানার রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মিষ্টিটা বানানোর জন্য ছানাটা খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই, জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা হাতে একটু এভাবে আমরা নর্মাল আলু ভর্তা যেভাবে করে থাকি সেভাবে মাখিয়ে নিলেই হবে। এবার আমি 2 থেকে 3টা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে ফার্স্টে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ আমি দিয়েছি ময়দা, আর দিয়ে দিলাম 3/4 চা চামচ কর্নফ্লাওয়ার, অর্থাৎ 1 চা চামচের একটু কম, 4 ভাগের 3 ভাগ পরিমাণ এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তারপর একটা হাত দিয়ে আলু ভর্তার মতো মাখিয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো লেচি কেটে নিয়ে আমি এগুলো আর কি রসগোল্লার শেপ দিয়ে নেব, অর্থাৎ বড় বড় একটু করে বানিয়ে নিব আমি। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলি মিষ্টি রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নেবেন। আশা করছি প্রত্যেকটা মিষ্টির রেসিপি সহজ এবং সুন্দর, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যেভাবে গোল করে বানিয়ে নেবেন, কেউ চাইলে চ্যাপটা করেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। একটু লম্বা করেও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় চমচমের মতো। যাই হোক, এই মিষ্টিটা কিন্তু খুব বেশি মসৃণ হবে না, যেহেতু ছানাটা খুব বেশি ময়ান দেওয়া নেওয়া হয়নি, এই জন্য কিন্তু এমন একটু দানা দানা থাকবে। এখন চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। এবার এর সাথে আমি অ্যাড করে দেব 6 কাপ পানি। 1.5 কাপ চিনির সাথে 6 কাপ পরিমাণ পানি যোগ করব। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন এস কুক কর্নার বিড়ির সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যখন পানিতে এরকম বলক চলে আসবে বা ফুটে উঠবে তখন মিষ্টিগুলো দিয়ে দেব। তবে সমস্ত মিষ্টি কিন্তু একবারে দেওয়া যাবে না, একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দেবেন এই ফুটন্ত পানির মধ্যে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন পানির যে ফুটন্ত একটা ভাব, সেটা যেন কোনোভাবেই বন্ধ না হয়ে যায়। চুলার আঁচটা হাইয়ে রেখে এই মিষ্টিগুলো ছাড়বেন। যদি এই অবস্থাতে মিষ্টি দেওয়ার পরে পানির টেম্পারেচার কমে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। সো বুঝতে পারছেন, এই প্রসেসটা আপনাকে অবশ্যই খেয়াল রেখে বা মাথায় রেখে এই কাজটা করতে হবে। আমি এটা ঢাকনা দিয়ে থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। এবার ঢাকনা খুলে 15 মিনিট মতো জাল করে নিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি মিষ্টি শিরাটা ঘন হয়েছে কি না। না, মিষ্টি শিরাটা ঘন হয়নি, তার মানে এর মধ্যে আর পানি অ্যাড করার প্রয়োজন নয়। যদি আপনাদের কাছে মনে হয় যে শিরাটা ঘন হয়ে গিয়েছে, সে ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করতে পারেন। যদি আরও একটু বেশি ঘন হয় তাহলে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করতে পারবেন। এখন আমি একটা মিষ্টি তুলে চেক করে নিচ্ছি যে মিষ্টিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার স্বচ্ছ কাছে গ্লাসে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, তার মধ্যে আমি মিষ্টিটা দিয়েছি। যদি মিষ্টিটা তলানিতে বসে যায় তাহলে বুঝতে পারবেন মিষ্টিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে। আর যদি ভেসে ওঠে তাহলে আপনারা মিষ্টিটা কিছুক্ষণ জাল করে নেবেন। এবার এটা ঠান্ডা হওয়ার পর আমি একটু চাপ দিয়ে ভিতরে যে রসগুলো ছিল সেগুলো বের করে নিচ্ছি। একই পদ্ধতিতে সবগুলো মিষ্টি আমি চেপে চেপে যে ভিতরে রসগুলো আছে সেগুলো বের করে নিব। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি কিন্তু আমি রস থেকে আলাদা করে নিয়েছি। এবার আমি মালাই তৈরি করব। মালাই তৈরি করার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 4 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ, সাথে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন।
এই দুধটা জাল করতে করতে যখন 2 কাপে হবে, 4 কাপ দুধ যখন জাল করে 2 কাপে আসবে, তখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারবেন। আমার চ্যানেলে অলরেডি কিন্তু কনডেন্স মিল্কের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। যখন মিষ্টিগুলো দেওয়া হয়ে যাবে তখন আপনারা ঘড়ি ধরে 5 মিনিট মতো এটা জাল করে নেবেন। তারপরে চুলাটা অফ করে দিয়ে এটা রেখে এভাবে রেস্টে রেখে দিবেন সারা রাতের জন্য। কমপক্ষে 6 ঘন্টা তো রাখতে হবে, তা না হলে যে একটা পারফেক্ট টেস্ট এই মালাই টোস্ট মিষ্টির সেটা কিন্তু পাবেন না। সো বুঝতে পারছেন এই মালাইয়ের মধ্যে এই মিষ্টিগুলো রেখে দেওয়া কতটা জরুরি। আমি সকালবেলা মিষ্টিটা এই যে দেখতে পাচ্ছেন সার্ভ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি সারা রাত এই মিষ্টিগুলো এই মালাইয়ের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। ফার্স্টে এই মিষ্টিগুলো আমি উঠিয়ে নেব, তবে এটা কোনোভাবে চাপ দিয়ে যে ভিতরের রস আছে সেটা বা মালাই আছে সেটা বের করা যাবে না। জাস্ট একটি স্টেইনারের উপরে রেখে দিব, অতিরিক্ত যে রসগুলো আছে সেটা পড়ে গেলে আমি এটা কোট করে নেব। কোনোভাবে কিন্তু চাপ দিয়ে ভিতর থেকে রসগুলো বের করবেন না, তাহলে কিন্তু এই মালাই টোস্টটা খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি মাওয়াতে এটা কোট করে নিচ্ছি, তবে এটা ইনস্ট্যান্ট মাওয়া। আমি গুঁড়ো দুধের সাথে 1 চা চামচ ঘি মিলিয়ে এই মাওয়াটা তৈরি করে নিয়েছি। তবে চাইলে আপনারা কিন্তু শুধু গুঁড়ো দুধে এটা কোটিং করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আসলে মিষ্টিগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছিল আর খেতেও তো মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। তো ফার্স্টে কিন্তু বলেছিলাম যে এটার টেস্ট এতটাই বেশি হয়েছিল যে আমার জিহ্বায় টেস্ট লেগে থাকার কারণে মনে হচ্ছিল আমার চোখ দুটো বের হয়ে আসবে, এতটাই টেস্টি আসলে। যদিও মজা করছি তারপরেই কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি টেস্টি হয়েছিল আর মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। আশা করছি আজকে আমার এই মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।